আটলান্টিক মহাদেশের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক অবনতির মধ্যে একের পর এক সম্মেলনে বসছে ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসে ইউরোপীয় নেতাদের আরও একটি শীর্ষ সম্মেলন। সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হন ইউরোপীয় নেতারা। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি প্রায় সবাই সমর্থন জানান। সম্মেলনে উপস্থিত ২৭ জন ইউরোপীয় নেতার মধ্যে ২৬ জনই ইউক্রেনের স্বাধীনতার বিষয়ে শান্তি চুক্তির আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সম্মতি দিতে বিরত থাকে হাঙ্গেরি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এ সময় ইউরোপ ও অস্ত্র কোম্পানিগুলোকে একীভূত করার আহ্বান জানান তিনি। আমাদের ইউরোপ ও অস্ত্র শিল্পে একটি বৃহৎ একীভূতকরণ প্রক্রিয়া প্রয়োজন। আমাদের এই কোম্পানিগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার সুযোগও প্রয়োজন। দ্বিতীয়ত, আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি সদস্য রাষ্ট্রগুলির অস্ত্র ও সরঞ্জাম প্রকল্পগুলিতে জড়িত হওয়ার সুযোগ পাবে। আজ আমি এখানে যা বলেছি তার প্রতি প্রচুর সমর্থন পেয়েছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানান ২০২৫ সালের প্রথমার্ধে ফরাসি পারমাণবিক আলোচনা দেখতে চান তিনি। এ সময় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রস্তাবের বিষয়ে অন্যান্য দেশও একমত হন বলে জানান। সেই সঙ্গে ম্যাক্রোকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করে পুতিনের দেওয়া হুমকির বিষয়েও রাশিয়াকে পাল্টা আঘাত করেন ফরাসি নেতা। আমি যা প্রস্তাব করেছি তা হলো ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ইউ দেশগুলোতে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা শুরু করতে। আমি প্রেসিডেন্ট পুতিনকে ভালো করে চিনি। যদি তিনি আমার ভাষণের এরকম প্রতিক্রিয়া দেখান, তবে এর কারণ হলো তিনি জানেন যে আমি সত্য বলেছি। এদিন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে ট্রাম্প শান্তির লক্ষ্যে কাজ করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য সকল সদস্য রাষ্ট্রের উপর বিশাল চাপ রয়েছে, আর তাই ৫টি উপাদানের সম্মিলিত অস্ত্র একীভূতকরণের পরিকল্পনাটি সকল নেতা স্বাগত জানিয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সদস্য দেশগুলোকে $১৬২ বিলিয়ন পর্যন্ত ঋণ প্রদানের বিষয়টি এ মাসের শেষে আরেকটি বৈঠকে তোলা হতে পারে বলেও জানান নেতারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।